বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জিদ্দার ছবি প্যান্থার নিয়ে। তো প্যান্থার ছবিটা আমার কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্যান্থার ছবিটা আমার কিন্তু বেশ ভালো লাগে, ছবিটা কিন্তু বেশ ভালো এবং ছবিটার মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো ছবিটা আমরা জিদ্দার যে ধরনের ছবি দেখি, জিতকে যেভাবে প্রেজেন্ট করা হয় এই ছবিতেও কিন্তু সেইভাবে প্রেজেন্ট করা হয়েছিল। তো ছবিটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, জানি না বাকি জনের কেমন লেগেছিল, বাট আমার কাছে কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। ছবিটার প্রথমে শুরু থেকে গল্পটা বলি যে বেশ কিছু টেরারিজম রয়েছে যাদেরকে মানে জিতের যে এজেন্ট, যে পুলিশ এজেন্টের যে দলটা রয়েছে তারা কিন্তু তাদেরকে ধরে আনে এবং সেই সময় এই যে যাকে তারা ধরে আনে সেই ক্যারেক্টারের কিছু মানুষজন রয়েছে যারা কিন্তু বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়, মুম্বাই, কলকাতা, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় তারা কিন্তু কিছু 8 মিনিট অন্তর অন্তর ব্লাস্ট করা শুরু করে এবং ফলে তাদের একটা দাবি থাকে যে তাদের যে মানুষটাকে তারা ধরে এনেছে, যে এজেন্টটাকে ধরে এনেছে তাকে ছেড়ে দিতে হবে। তো সেটা নিয়ে এবার সেই বিষয়টাকে রুখার জন্য দাঁড়িয়ে ক্যারেক্টারটা কে আসছে না প্যান্থারের ক্যারেক্টার আসছে এবং সে সেই বিষয়টাকে কীভাবে রুখে দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো প্রথমত বলি, প্রথম যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমার গল্পটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, এই গল্পটা পুরো চেনা ছকে, তবে তবু যেন কোথাও না কোথাও কিছু গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছিলো, দেখতে বেশ ভালো লাগে, দেখতে ইয়ে করতে খুব বেটার লেগেছিলো। তো যেই কারণে আমার গল্পটার প্রতি একটা ইন্টারেস্ট জন্মেছিল। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে জিতের পারফরমেন্স। এখানে প্যান্থারের ক্যারেক্টারে জিতকে জাস্ট অসাধারণ লেগেছিলো। যে কোটা অ্যাকশন সিন বলি বা জিতকে যেভাবে লেগেছে, গেট আপ, স্টাইল, হাঁটা চলা সব জায়গাটায় চরম ছিল। পাশাপাশি জিতের পাশাপাশি যে সমস্ত সাপোর্টিং কাস্টিংগুলো ছিল তাদেরও কাজ কিন্তু ডেফিনেটলি খুব ভালো ছিল। পাশাপাশি ছবির ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যে জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালো। কিছু কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যে জায়গাগুলো কিছু জায়গায় চোখে জল পর্যন্ত চলে আসবে। এবং পাশাপাশি যারা সাপোর্টিং কাস্টিং রয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, তাদেরও কাজ কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আসি ছবির অ্যাকশন সিনগুলো। দেখুন, অ্যাকশন সিনগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছিল, সেটা দেখতে বেশ প্রমিসিং লাগে। ছবিতে যে বোম ব্লাস্টগুলো হচ্ছিলো বা যে অ্যাকশন দৃশ্যগুলো ফুটে উঠছিলো সেটা ডেফিনেটলি খুব ভালো। ছবিতে বেশ কিছু ভালো ভালো সংলাপ রয়েছে যেটা খুব ভালো লাগে। তো এইগুলো ছিল ছবিটার বেশ ভালো দিক। তবে খারাপ দিকও কয়েকটা রয়েছে, সেটা হচ্ছে এই ছবিটা দেখবেন কিছু কিছু কমেডিগুলো করার চেষ্টা করেছে, সেই কমেডিগুলো অত্যন্ত পরিমাণে লাউড ছিল। তবে এই লাউড কিছু কমেডি যার কারণে অনেক সময় এই ছবির লাউড কমেডিগুলো কিন্তু আমাদের কাছে হাসাতে ব্যর্থ হয়। এবং এর পাশাপাশি যদি আমরা দেখেন যে এই ছবিতে দেখবেন বাংলা ভাষা, কিছু সময় বাংলা ভাষা বলছে, কিছু সময় হিন্দি ভাষা ইউজ করা হচ্ছে। তো সেই জায়গাটা কোথাও না কোথাও মনে হচ্ছে একটু গরমিল হচ্ছে। এবং যাদেরকে আমরা চিনি ছোটোবেলা থেকে বাংলা কথা বলতে দেখে এসেছি এবং তারা একটা বাংলা ছবিতে এরকম হিন্দি বলছে, সেই জায়গাটা কোথাও না কোথাও একটু মানে সেই খাপ ছাড়া পড়া লাগছিল। তো সেই জায়গাগুলো আমার কাছে একটু খারাপ লেগেছে। বাট ওভারঅল যদি ছবিটার কথা বলি, ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনার ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।